আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির জন্য আমরা সকলেই চেষ্টা করি, মেহনত করি এবং আশা করি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাহায্য পাওয়ার জন্য কি করতে হবে, যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য দুটো বিষয়ের অত্যন্ত জরুরি বিষয়, তা হলো আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, এবং সাহায্য তার কাছেই চাইতে হবে যিনি সাহায্যের দেয়ার মালিক, যিনি আমাদেরকে নেয়ামত এবং রহমত দেয়ার মালিক। তাই আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়ার জন্য কি কি করণীয় তা নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পীর সাহেব হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমরা সব সময় তো আল্লাহ তাআলার সাহায্য চাই, আমাদের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে কিন্তু রব্বে কারীমের সাহায্য প্রয়োজন। আমরা কথা বলি, সেটাও সাহায্য দরকার, হাঁটি, সেটাও সাহায্য প্রয়োজন। তো সাহায্য প্রাপ্তির জন্য আমাদের কি করণীয়? জি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজাহিদরা যখন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন তাদের উপর রব্বে কারীমের পক্ষ থেকে ডাইরেক্ট সাহায্য আসে। প্রস্তুতি গ্রহণ করা থেকে নিয়ে শুরু হয় সাহায্য, আর যখন জিহাদে লিপ্ত থাকে তখন ওই সাহায্য আসতে থাকে। হকের জন্য, হকের পথে জিহাদ করা করণীয় কাজ, সাহায্য প্রাপ্তি। 2 নম্বর হলো কৃতদাস, যে তার মালিক থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে, তখন তার উপর রব্বে কারীম সাহায্য করে যাতে করে সে তার মালিক থেকে দ্রুত মুক্তি পেতে পারে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে। তিরমিজি শরীফের 354 নম্বর হাদিসে আসছে, বিয়ে শাদী তো করবে, তবে চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী যে ব্যক্তি করবে তার উপর রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য আসতে থাকবে। আমাদের সমাজের তার উল্টোটা, যেমন বিয়ে শাদীকে আমরা কঠিন করে ফেলছি, জিনাকে আমরা সহজ করে দিয়েছি। আসলে বিয়ে শাদীকে সহজ করার প্রয়োজন, জিনাকে কঠিন করার প্রয়োজন। যখন কোনো ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করার উদ্দেশ্যে বিয়ে করবে, বিয়ে তো মানুষের প্রয়োজন করবে, কিন্তু উদ্দেশ্য যদি থাকে যে আমি আমার চরিত্রকে হেফাজত করব, আমি জিনাতে লিপ্ত হব না, খারাপ কাজে লিপ্ত হব না, ব্যভিচারে লিপ্ত হব না, এই উদ্দেশ্যে যদি বিয়ে করে রব্বে কারীমের পক্ষ থেকে সরাসরি সেই রহমত পাবেন। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিহাদরত থাকে আল্লাহ পাকের সাহায্য তাদের উপরে সব সময় আসতে থাকে, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহ পাকের রাস্তায় মুজাহাদা করে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কালিমাকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য নিজেদের রক্ত, নিজেদের ঘাম, নিজেদের শ্রম ব্যয় করে, আল্লাহ তাআলা বলেন সর্ব অবস্থায় তার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা, সফলতার রাস্তা, কামিয়াবির রাস্তা অসংখ্য অগণিত দান করে থাকেন। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ রাব্বুল কারীমের সাহায্য চাইতে হবে, এবং সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর দ্বারা আল্লাহ পাকের সাহায্য পাওয়া যায়। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুজাহিদ, যারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। অপর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহর ওলি যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন কোনো ভয়, কোনো শঙ্কা তাদের নেই, দুনিয়াতেও কোনো ভয় নেই, পরকালেও তাদের জন্য কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলার অনাবিল শান্তির জায়গা জান্নাত তাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সব সময় আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য যে ইবাদতগুলো করা দরকার তৌফিক দান করুন, রাব্বি করিমের কাছে সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে, জানার থাকে, অথবা কারো কোনো ইসলামিক কোনো প্রশ্ন থাকে জানার, মাসলা মাসাইল সংক্রান্ত, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, জি। মানুষ মৃত্যুর পর তো তার কবরের মধ্যে আযাব হতেই থাকে, এই আযাব কি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে? আর এটা উদ্ধার পাওয়ার কি উপায়? আর আরেকটা প্রশ্ন করব যে 10টার সময় একটা নামাজ পড়ে 2 রাকাত নফল, সেটা কি হাজতের নামাজ পড়ে না আওয়াবিনের নামাজ পড়ে? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্নটি বুঝতে পেরেছেন? এই কবরের আযাব কতদিন পর্যন্ত, আর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এক নাম্বার হলো, যে ব্যক্তি কবরে আছে উনি যদি সদকা জারিয়া করে যায় তার বারাকা, তার সওয়াব পাইতে থাকবে। 2 নাম্বার কাজ হলো তার উত্তরসূরি যারা আছে, তার সন্তান আদি আত্মীয় স্বজন, তারা যদি তার জন্য দোয়া করে তাহলে রব্বে কারিম এই দোয়ার উসিলায় তাকে কবরে কি আযাব থেকে মুক্তি দিবে এবং কবরের আযাব মাফ করবে। আর কবরের আযাবটা হতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ বিচার দিবস আগ পর্যন্ত। বিচার দিবস হওয়ার পরে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, ওই জান্নাতে যাবে নতুবা কি জাহান্নামে যাবে। যথার্থ আপনি বলেছেন। আমার একটি হাদিসের কথা মনে পড়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজাহু মিনাল বাউলি ফা ইন্না আযাবাল কবরি মিনহু। রাসূল বলেছেন, তোমরা প্রস্রাব থেকে নিজেকে দূরে রাখো। অর্থাৎ প্রস্রাব বলতে নাপাকি থেকে নিজেকে দূরে রাখার। সাধারণত প্রস্রাবের কারণে মানুষ নাপাক হয়ে যায়, এজন্য প্রস্রাব থেকে নিজেকে দূরে রাখা, প্রস্রাবের নাপাকি যেন নিজের কাপড়ে শরীরে লেগে না থাকে। আল্লাহ রসুল বলেছেন, ফাইন্না আযাবাল কবরি মিনহু, অর্থাৎ কবরের অধিকাংশ আযাব হয় এই প্রস্রাবের কারণে। সাধারণত আমাদের প্রয়োজন হয়, আমরা ব্যবহার করি, আমরা যাই, মলমূত্র ত্যাগ করি, সেক্ষেত্রে শরীয়তের যে নির্দেশনাগুলো রয়েছে, টিস্যু ব্যবহার করা, ডিলা ইত্যাদি ব্যবহার করা, সেটা ব্যবহার করা, যাতে কোনোভাবেই আমার কাপড়, আমার শরীর নষ্ট না হয়। কারণ এর দ্বারা আমি নিজে জানতে পারছি না, আমার কাপড় নষ্ট, আমি ইবাদত করছি, আবার সবসময় আমি নাপাক অবস্থায় থাকছি, রহমতের ফেরেশতা সাথে আসে না। আর এই জন্য তার কবরের আযাব সবসময় হতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন, কবরে আযাব হচ্ছে। রাসূল সেখানে গিয়েছেন এবং খোঁজ খবর নিয়েছেন। খোঁজ খবর নেওয়ার পরে দেখা গেল যে এই লোকটি উট চড়াতো, কিন্তু ওই নাপাকি থেকে দূরে থাকতো না, এই জন্য তার আযাব হচ্ছে। এজন্য আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, আমরা যে বিষয়টি বলবো, যে এই বিষয়টি যদিও আমরা খেয়াল করি না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর কবরের আযাব এ কারণে হয়, এর থেকে দূরে থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পবিত্র থাকবো, কবর আযাব কম হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ আপনি কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। কতদিন চলবে আমাদের শাইখে বলে দিয়েছেন, কবরে যখন আযাব হবে তো আযাব তো লম্বা টাইম হতে থাকবে। আযাব যাতে না হয়, আমরা কবরে গিয়ে যেন আযাব না দেখি, তার জন্য আমাদের এখন থেকে প্রোগ্রাম করতে হবে। এই জন্য সাদকায়ে জারিয়া, দান করা, সাদকা করা, ভালো কাজ করা ইত্যাদি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, দিনের 10টায় 2 রাকাত নামাজ পড়া হয়, সে সময় আপনি সালাতুল হাজাত পড়তে পারবেন কিনা? পারবেন। যে সালাতুল হাজাত যে কোনো মুহূর্তে পড়তে পারবে, ওই 3 টাইম ব্যতীত আওকাতে মামনুআ ছাড়া যে কোনো সময় আপনি পড়তে পারবেন। রাত্র 10টায় পড়তে পারবেন, দিনের 10টায় পড়তে পারবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছিলাম, মানে আমার বয়স এখন 40, আমি ছোটবেলায় কোরআন শরীফ পড়ি নাই, আমি বাংলায় নামাজ শিখছি, আর কি বাংলায় বলতে বাংলা দিয়ে সূরাগুলো
নামাজ শেখা থাকে, ওগুলা থেকে নামাজ শিখছি। তো ওইটা দিয়ে আমি চেষ্টা করি ইবাদত করার আল্লাহর কাছে। আল্লাহ বলি যে আল্লাহ আমি কিছু জানি না, এইটুকু তুমি কবুল করো। ধন্যবাদ আপনাকে। পারিব না এই কথাটি বলিব না, আর একবার না পারিলে দেখো শতবার, সেটাই আমাদের করতে হবে। আপনি যে যত কষ্ট করে বাংলা মুখস্থ করেছেন, এর আগে আরবি মুখস্থ হয়ে যাবে। উনি নামাজ শিক্ষা থেকে বা নামাজ শিখেছেন, ঠিক আছে, নামাজ শিখেছেন, কিন্তু সূরা কেরাতগুলো মনে হয় তবে সই করার জন্য চেষ্টা করবে, যদি লোক পাওয়া যায় সই করার জন্য। আপনার বয়স কিন্তু আহামরি বয়স হয়নি, 40 বছর বয়স। 40 বছর পরে অনেকে বলে যে অনেকের আবার নতুনভাবে শক্তি শুরু হয়, মেধায় কিন্তু কাজ করে। তো সেই হিসেবে আপনি 40-এর পরে আহামরি বয়স হয়নি, আপনি চেষ্টা করুন অন্তত 10টা সূরা যেন আপনার সহি শুদ্ধভাবে মুখস্থ থাকে, তা নিয়ে ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আপনি চেষ্টা না করে কেন বলবেন আমি জানি না? চেষ্টা করুন, এরপরে চেষ্টা করতে করতে আমি বলবো আল্লাহ আমি আর পারছি না। আমার চেষ্টা যেন ত্রুটি না হয়। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা নামাজ জামাতে পড়ি, জামাতে পড়ার পরে যখন ইমাম সাহেব সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আবার পিছন দিকে ঢুকে পিছন দিকে রেখে সামনে মোস্তাকে দেখা মনে করে তাফসীর করে। কি নিয়ম আসলে একটু জানতে চাই। নাহলে তো সেজদা দিয়ে কাবার ঘরের দিকে অথচ পিছন দিকে মনোজাত করে দেওয়া তাফসীর করিটা ঠিক। ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছেন কিছুটা? মানে জামাতে নামাজ পড়ে সম্ভবত ইমাম সাহেব ফিরা তাসবিহ তাহলিল করে সালামের পর, ওই যেটা সাধারণত ফজরে এবং আসরে হয় আর কি, আর বাকি টাইম ইমাম সাহেব ওই গতিতে করে। তো এইগুলি তো এতে কোনো সমস্যা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে মসজিদের দিকে ফিরে দোয়া করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। এই ধরনের সবুত কিন্তু আছে, প্রমাণ আছে। এটা 5 ওয়াক্ত নামাজের পরেই কিছু দোয়া আছে, আজকারে মাওরুদা, যেগুলো হাদিসে বর্ণিত আছে, সেগুলো দোয়াগুলো করা। আর ইমাম সাহেব যদি এভাবে দোয়া করে থাকেন, বিশেষ করে ফজরে এবং কি বলে আসরে, এতে কোনো সমস্যা নেই, হতে পারে, দোয়া করতে পারেন। কিছুক্ষণ দোয়া করে জিকির আজকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এতে খারাপের কিছু আমরা দেখছি না। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহিদা বলছি। জি, প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। সাধারণত ঈদ হলো মুসলমানদের জন্য দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। শরীয়তে বর্ণিত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে সাহাবায়ে কেরাম এই দুটো ঈদ পালন করেছেন। এছাড়া কেউ কেউ আছে তারা রাসূলের জন্মদিনে আনন্দ ফুর্তি, যাকে ঈদে মিলাদুন নবী নামে তারা দেয়, সেটা রবিউল আউয়াল মাসে হয়। রবিউল আউয়াল মাস ছাড়া সেটা হয় না। কিন্তু আমাদের যে বক্তব্য তা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন, দুনিয়াকে উজালা করেছেন, দুনিয়াকে সুন্দর করেছেন, দুনিয়া থেকে বাতিলকে দূর করেছেন, জাহেলিয়াতকে দূর করেছেন। রাসূলের জন্মে আমরা একদিন আনন্দিত হব না, আমরা সারা জীবন আনন্দিত হব, সব সময় আমরা খুশি থাকব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে চলে গিয়েছেন, তার জন্য আমরা দুঃখিত হই। এবং রাসূল যে সুন্নাহগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, কোরআন এবং হাদিস, তার উপরে আমরা কি বলে অটল আছে, অটল থাকার চেষ্টা করব। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে ধরে রাখবে কখনো পদভ্রষ্ট হবে না। একটা হলো সুন্নতে রাসূল, আর একটা হলো কোরআনে কারীম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদেরকেও। অনেক সুন্দর সময় আমরা পার করছিলাম, কথাবার্তা চলছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে, আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করেন। যুগ যুগ ধরে এই অনুষ্ঠান দ্বারা আমরা জনগণ, মানুষ উপকৃত হন, দেশের মানুষ, মুসলিম জাতি উপকৃত হন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলকে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين. يا الله يا كريم يا رحيم মাওলাই করিম নিউজ 24 এর ইয়া আল্লাহ ইসলাম আমরা প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ এই যোগবৃন্দ যারা আছেন আমরা যারা আছে যারা অংশগ্রহণ করেছে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন চেয়ারম্যান মহোদয় মাওলাই করিম আত্মীয় স্বজন পাড়া পড়শি পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন পরিচিত মহল দেশে দেশের বাহিরে যারা যেখানে আছেন মাওলাই করিম মেহেরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন আমাদের দেশের প্রতিটি নাগরিকের জন্য ইয়া আল্লাহ খায়র কল্যাণের ফয়সালা করে দেন তামাম জাহানের উম্মতে মুসলিমের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম মাওলাই করিম আপনার সাহায্য প্রাপ্তির বিষয় নিয়ে আমরা কথা বলেছি ইয়া আল্লাহ আপনার সাহায্য আমরা চাই আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই মেহেরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবী ওয়াল ওয়ারায়া শফিউল উমাম ইয়া আল্লাহ আপনার হাবিবের সুপারিশের ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ পবিত্র মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় মাওলাই করিম আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমাকে যাওয়ার তৌফিক দান করেন যেই দিকে ফিরে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আমরা আদায় করছি ইয়া আল্লাহ সেই জায়গাকে অন্তত সচক্ষে একবার দেখার তৌফিক দান করেন আপনার হাবিবকে সচক্ষে দেখিনি অন্তর রওজাত মুবারকে গিয়ে সালাত ও সালাম বলার তৌফিক দান করেন মাওলাই করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কত মা কত বাবা পরেশানিতে আছে সন্তান নিয়ে মাওলাই করিম শিফায়ে কামিল আজিলার মালিক আপনি মেহেরবানি করে তার ফয়সালা আপনি করে দেন মাওলাই করিম ডেঙ্গুতে আক্রান্ত যারা আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন মাওলাই করিম আরো বড় ছোট গুরুত্বপূর্ণ মাওলাই করিম গুরুতর ভয়াবহ রোগে যারা আক্রান্ত হয়েছেন মেহেরবানি করে সকলের জন্য শিফায়ে কামিল আজিলার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ সর্বত্র শান্তির হাওয়াকে চালু করে দেন तमाम অশান্তিগুলোকে আপনি আমাদের থেকে দেশ থেকে দূর করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ মওতের কষ্ট বড় কঠিন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই মেহেরবানি করে ইয়া আল্লাহ আসান মওতের ফয়সালা আপনি করে দেন ইয়া আল্লাহ আযাবে কবর ইয়া আল্লাহ আমরা জানি না যারা চলে গিয়েছেন কেমন আছেন আমরা তাদের জন্য আপনার কাছে মাওলাই করিম খাস দিলে বলছে মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন আমাদের যারা কবরবাসী হয়েছেন মেহেরবানি করে সকলের জন্য আযাব মুক্তির ফয়সালা করে দেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর اللهم إنا نعوذ بك من عذاب القبر اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين